যেই স্বৈরাচারী সরকার 15টি বৎসর ধরে এদেশের তৌহিদ জনতা থেকে নিয়ে সাধারণ মানুষ, শিশু, যুবক, বৃদ্ধ সকলের উপর ব্যাপকভাবে জুলুম করেছে, তাকে বাংলাদেশের মধ্যে এনে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। আমরা আল্লাহ তাআলার নিকট শুকর আদায় করি যে আমাদের ওলামায়ে কেরামের মধ্য থেকে বাংলাদেশের উপদেষ্টা মণ্ডলীর মধ্যে আল্লামা আফামা খালেদ সাহেবকে রাখা হয়েছে। তো হুজুরের নেতৃত্বে আমরা বাংলাদেশের ইসলামিক কার্যক্রমগুলো সংসদ পর্যন্ত পৌঁছানোর জন্য আমাদের জন্য আল্লাহ সহজ করে দিয়েছেন। আমরা এটাই দাবি জানাবো যে যেই স্বৈরাচারী সরকার 15টি বৎসর ধরে এদেশের তৌহিদ জনতা থেকে নিয়ে সাধারণ মানুষ, শিশু, যুবক, বৃদ্ধ সকলের উপর ব্যাপকভাবে স্বৈরাচারী করেছে, জুলুম করেছে, সে শুধু পালিয়ে গেলেই হবে না, বরং তাকে বাংলাদেশের মধ্যে আবার এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। তাহলেই ভবিষ্যৎ প্রজন্মে যারা সরকারি চেয়ারে বসবে তাহলে তাদের জন্য একটা শিক্ষামূলক হয়ে থাকবে এটা। আলহামদুলিল্লাহ, আমাদের আল্লামা আফামা খালেদ হোসেন সাহেব তিনি অত্যন্ত বড় মাপের আলেম এবং অত্যন্ত বিচক্ষণ, এবং ইতিহাসের উপরে ওনার অনেক পড়াশোনা আছে, এবং আমাদের আলেম সমাজের ভিতরে ওনার অত্যন্ত গ্রহণযোগ্যতা আছে এবং অত্যন্ত দক্ষ মানুষ। আশা করছি ওনার উপরে অর্পিত সমস্ত দায়িত্ব উনি সঠিকভাবে পালন করবেন ইনশাআল্লাহ। ওনার প্রতি আমাদের সুধারণা আছে এবং ওনার প্রতি ইনশাআল্লাহ আমরা আশা করছি উনি সঠিকভাবে দায়িত্ব পালন করবেন। এই ইতিহাসটা এটা তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা হিসেবে সর্বপ্রথম একজন আলেম আসছেন, কিন্তু ইতিপূর্বে আমরা জানি আমাদের ওলামায়ে কেরামের পক্ষ থেকে মুফতি ওয়াক্কাস নামে একজন যশোরের এমপি ছিলেন। তিনি আমাদের এরশাদ সাহেবের আমলে তখন তিনি ধর্ম প্রতিমন্ত্রী ছিলেন 1 বছরের কিছু কম সময়ের জন্য, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের ইনিই প্রথম। এমনি সরকার হিসেবে মুফতি ওয়াক্কাস সাহেব প্রথম ধর্ম প্রতিমন্ত্রী ছিলেন। এটা অবশ্যই ছাত্রদের যে আন্দোলন ছিল বা ছাত্রদের যে দাবি ছিল, সেই ছাত্রদের দাবির মধ্য থেকে এটা তাদেরকে আমি ধন্যবাদ জানাই এই কারণে যে তারা আলেমদের একজন প্রতিনিধি রেখেছে। এটা খুবই ভালো কাজ করেছে এবং দেশের মানুষের চাহিদা অনুযায়ী তারা কাজ করেছে। এজন্য সব ছাত্রদেরকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। ডক্টর ইউনূস সাহেবের ব্যাপারে আমরা নেগেটিভ বক্তব্য, পজিটিভ বক্তব্য দুইটাই থাকে। যেহেতু তিনি আমাদের এখন সরকার প্রধান, সেই হিসেবে আমরা পজিটিভলি ওনার কাছে দুইটা জিনিস চাইব। সেটা হলো, 1 নম্বর, তিনি যদি বাংলাদেশের অবকাঠামোটা পুনর্নির্মাণ করেন এবং অবকাঠামোর দিকে বিশেষভাবে দৃষ্টি রাখেন। আর 2 নম্বর আরেকটা বিষয় হলো, যেহেতু অর্থনৈতিক যে বিষয়টা বাংলাদেশের একেবারে সব কিছু এই স্বৈরাচার শাসক সব শেষ করে দিয়ে গেছে, এমপি মন্ত্রী সহ সব, এমনকি মাননীয় প্রধানমন্ত্রী সহ এমন কেউ নেই যে টাকা সরায়নি, পুরো দেশের অবস্থা খারাপ করে দিয়ে গেছে। এই জন্য আমরা আশা করব, সারা বিশ্বের সাথে ডক্টর ইউনূস সাহেবের সবচেয়ে বেশি সুসম্পর্ক রয়েছে। তিনি চাইলে বিদেশ থেকে বিভিন্ন অনুদান বা সাহায্যের মাধ্যমে বাংলাদেশের যে খারাপ অবস্থা, অর্থনৈতিক খারাপ অবস্থা থেকে এই দেশকে কিছুটা সহযোগিতা করতে পারেন বা কিছুটা মুক্তির পথ দেখাতে পারেন, এই আশা আমি রাখছি ছাত্রদের পক্ষ থেকে বা হেফাজতে ইসলামের পক্ষ থেকে। আফামা খালেদ সাহেব, আলহামদুলিল্লাহ, আমরা যখন শুনতে পারলাম যে আমাদের ওলামায়ে কেরামের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে আফামা খালেদ সাহেবকে রাখা হয়েছে, শুনে বিশেষ করে ওলামায়ে কেরামের মধ্যে বেশ একটা আনন্দের দেখা গেছে, আমেজ দেখা গেছে, এবং সবাই নিজেদের উপর, নিজেদের অস্তিত্বের উপর আগে, বিশেষ করে যেই স্বৈরাচারী সরকার থাকাকালে ওলামায়ে কেরামদের যে একটা কোণঠাসা অবস্থা ছিল, বর্তমান উনি মন্ত্রী সবাই বা অন্তর্বর্তীকালীন সরকারে থাকার কারণে সবাই এই কোণঠাসা অবস্থা থেকে বাঁচতে পারবে বলে সবাই আশাবাদী আর কি।